আশ্রয় পেয়ে আজকে আমরা ধন্য হয়েছি। তিনি আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছেন, তার হাতের রচনা আমরা। তিনি আমাদেরকে তারই ছায়ায়, তারই পক্ষতলে আমাদেরকে রেখেছেন। তিনি আমাদেরকে 7টা মাস তিনি আমাদেরকে নিরাপদে রেখেছিলেন। সে জানুয়ারি মাস থেকে শুরু করে কত সুন্দরভাবে প্রতিদিন তিনি আমাদের সঙ্গে থেকেছেন। প্রতিনিয়ত পরীক্ষাকে, প্রলোভনকে জয় করার শক্তি তিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের ক্ষমতা নাই, আমাদের শক্তি নাই, তার ভালোবাসা, তার অনুগ্রহে আমরা আজকে এই জীবন আমরা পেয়েছি। রাজা সর্বশক্তিমান, তোমাকে আমরা ধন্যবাদ জানাই। প্রভু, তুমি ছাড়া আমাদের জীবন ব্যর্থ হবে। রাজা, তুমি ছাড়া আমাদের জীবন সুখ হয় না, তুমি ছাড়া আমাদের জীবনে ক্ষমা হয় না, তুমি ছাড়া আমাদের জীবনে নতুন জীবন হয় না। তাই আমরা হৃদয় খুলে তোমাকে আমরা আরাধনা করি। প্রভু, একটা নতুন মাস তুমি আমাদেরকে দেওয়ার জন্য। একটা নতুন মাসে আমরা একটাই হৃদয়, একটাই চিন্তা, একটাই আনন্দ সহকারে তোমারই চরণে আমরা নত জান হতে এসেছি। প্রভু, তোমার স্তুতি প্রশংসা করতে এসেছি। ঈশ্বরের দাস বলছেন, তিনি আমার আশ্রয়, তিনি আমার দুর্গ। আমি কোনোদিনও বিচলিত হতে দেব না। তিনি আমাকে, সূর্য আমাকে গতি করতে পারে না, রাতে চাঁদ আমাকে গতি করতে পারে না, কারণ তিনি যে ঈশ্বর, তিনি যে প্রভু পরমেশ্বর, তিনি আমাকে রক্ষা করে তিনি উত্তমের পথে তিনি আমাকে নিয়ে যান। তাই তারই আরাধনা করে তার স্তুতি প্রশংসা করব। আরেকটি বার প্রভু, আজকে দিন তুমি একটি বার নেমে এসো। তোমার উপস্থিতি আজ আমাদের আরাধনার মাঝে। তোমার গৌরব করব, তোমার উপস্থিতিকে তুমি দেবে। আজকে যতজন এসেছে রাজা, সবাইকেও একটা নতুন বল তুমি দিও, একটা নতুন শক্তি তুমি দেবে রাজা। প্রভু, কোন জগতের চিন্তাতে নাই, কোন জগতের প্রভু বুঝা আমাদের উপরে নাই। তুমি সব নামিয়ে দিয়ে আমাদের হৃদয়কে তুমি আনন্দ দিয়ে তুমি ভরপুর করে ভরে দাও, যাতে সর্বশক্তিমানের আরাধনা আমরা হৃদয় মিলে করতে পারি রাজা। হালেলুয়া, ধন্যবাদ হচ্ছে তোমার। তেরি স্তুতি আরাধনা करता हूँ मैं तुझसे प्रार्थना, महिमा से तेरी जो भी तू चाहे
गुजारे तू यहाँ बेघर आगे प्रभु सारा जीवन আমরা তোমারই स्तुति করব আজকের দিন তোমারই গৌরব তোমারই প্রশংসাই করব स्तुतिर মাঝে প্রশংসার মাঝে বিরাজ হবার ঈশ্বর প্রভু তুমি কোনো মূর্তি নাই নিরাকার ঈশ্বর যারা সত্য আত্মা দিয়ে তোমাকে ডাকবে তাদের প্রার্থনা তুমি গ্রাহ্য করার ঈশ্বর আজকে আমার হৃদয়কে আমি উজ্জার করে দিই আজ আমার মনকে তোমার সম্মুখে পুরোপুরি সমর্পণ করে দিই তুমি এসো আমাকে স্পর্শ করে দাও তুমি এসে আমাকে আলখা করে দাও তুমি এসে আমার প্রাণটাকে স্বস্তি দেবে রাজা তুমি এসে আমাকে তুমি স্পর্শ করে দাও আমার শরীর মন আত্মা তোমারই হোক রাজা তোমারই গুণগান করব আনন্দের উৎসব করব রাজা সকল মহিমার সকল প্রশংসা তোমার যিশু তোমার পবিত্র নামে এ প্রার্থনা করেছে আমেন আমেন জোরে হাততালি দিই প্রভুকে হালেলুয়া একসাথে মিলে আমরা গান করি আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব কারণ আমি তাহারই প্রশংসা করব কারণ তিনি বিজয় হয়েছেন হালেলুয়া প্রভু আমাদের বিজয় দেওয়ার ঈশ্বর আমেন প্রিয় তিনি কতজন বলেন যে তিনি আপনাকে ভালোবাসেন কতজন বলেন প্রভু আপনাকে ভালোবাসেন একটু হাত তুলে দেখি আমেন হালেলুয়া সবাই বলুন প্রভু আমাকে ভালোবাসে হালেলুয়া একসাথে মিলে গান আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে এক নতুন গান গাইব একসাথে হাততালি দিয়ে আমার মনের আনন্দে
আপনাকে দেখে মনে হচ্ছে না যে মনের আনন্দে আপনি প্রভুর উদ্দেশ্যে গান করেন? না, মনের আনন্দ আছে? হ্যাঁ, মনের আনন্দ থাকে, ওটা নাকি বলে মুখে ফুটে ওঠে। কোথায় ফুটে ওঠে? মনের আনন্দ কোথায় ফুটে ওঠে? মুখে ফুটে ওঠে। এখানে আমরা লিখেছি, আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইব, কারণ তিনি আমাকে ভালোবেসেছেন। হালেলুয়া। আপনি যদি মনে করেন এই জগতের অনেক ভালোবাসায় আপনি কষ্ট পেয়ে আছেন, কারণ ওটা এই জগতের ভালোবাসা। এই জগতের ভালোবাসা ওটা কষ্ট দেওয়ারই ভালোবাসা। ওই ভালোবাসাতে আপনি কষ্টই পাবেন, কিন্তু একটা ভালোবাসা ওটা কষ্ট দেয় না, বরং আনন্দ দেয়, কারণ প্রভু যিশু আমাদেরকে সে আনন্দ দিয়ে রেখেছেন। আমেন। আমার মনের ভিতরে আর কেউ নাই, যিশু আছে, তাই আমি প্রভুর উদ্দেশ্যে গান করি, তাই আমি আনন্দ সহকারে করবো। আমেন। তো আমি দেখতে চাই আপনার মনের আনন্দটা, আমি দেখতে চাই সেই আনন্দটা মুখে ফুটে উঠুক, আমি দেখতে চাই সেটা যেন একটু গোমর দুলে দুলে যেন নাচতে পারেন। আমেন। একসাথে আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এক নতুন গান গাইবো। আমার মনের আনন্দে প্রভুর উদ্দেশ্যে আমি এই নতুন গান গাইবো। আমি তাহার প্রশংসা করব, আমি তাহার প্রশংসা করব, কারণ তিনি আমায় ক্ষমা
তালি দেব প্রভুকে। আমার কারণ তিনি আমাকে ভালোবেসেছেন, তিনি আমাকে ক্ষমা করেছেন, তিনি আমাকে আবার নিতে আসবেন। প্রিয়, এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী সব খাদাম হয়ে যাবে, কিন্তু এটা মনে রাখুন, প্রভু আবার এই পৃথিবীতে আসবেন। তিনি আসবেন, তিনি আমাদের সবাইকে নিয়ে যেতে। হালেলুয়া। কি ভরসা আমাদের, কি আশা আমাদের প্রভুতে বেঁচে থাকা। একটাই ভরসা, প্রভু আবার এসে আমাদেরকে তার সঙ্গে নিয়ে যাবেন। আমেন। তাই আমাদের কোনো চিন্তা নাই। এই গানটা, এই পৃথিবীর লোক চিন্তা করো যে যিশু যখন আসবে তোমরা কি করবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো যে যিশু যখন আসবে তোমরা কি করবে। বলি, হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো যে যিশু যখন আসবে তোমরা কি করবে রে। বলি, হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। পাঁচ কুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা তবে বন্ধ হবে, যেতে পারবে না। পাঁচ কুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা তবে বন্ধ হবে, যেতে পারবে না। হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে। বলবো, হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে। পাঁচ কুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না, দরজা তবে বন্ধ হবে, যেতে পারবে না। পাঁচ কুমারীর মতো তোমরা ঘুমিয়ে পড়ো না। দরজা তবে বন্ধ হবে, যেতে পারবে না। হে পৃথিবীর লোক চিন্তা করো যে যিশু যখন আসবে তোমরা কি করবে রে। বলো, হে পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। বিশ্বাসীরা যাবে চলে, কেউ তো রবে না, অবিশ্বাসী থাকবে পড়ে, তারা যাবে না। বিশ্বাসীরা যাবে চলে, কেউ তো রবে না। অবিশ্বাসী থাকবে পড়ে, তারা যাবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন
পাপে পড়ে তারা যাবে না। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করিবে রে। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। সমুদ্রের জল যেমন বয়ে চলে যায়, তোমাদের জীবন তেমনি চলে যায়। এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে রে। বলো এই পৃথিবীর লোক চিন্তা করো রে, যিশু যখন আসবে তোমরা কি করবে হে রে। পৃথিবী চিন্তা করো যে যিশু যখন আসবে তোমরা কি করবে রে। বলো যিশু যখন আসবে তোমরা কি করবে রে। আমার যিশু যখন আসবে তোমরা কি করিবে 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 রে। আমেন। হাত তালি দিয়ে পাঁচকুমারী মতো তোমরা, কারণ যিশু যখন আসবে তখন কি করবে। হালেলুয়া। এটা অনেক সময় বিপদ ঘটার পরে আমাদের মনে পড়েছে কি ভুল করলাম, প্রভুর কাছে ঠিক মতো থাকলেই হয়ে যেত এই দুর্ঘটনাটা আমার হতো না, হয়তো আমি ভুলটা না করলে হয়ে যেত। ঠিক এইভাবে বেশ শেষ দিনে মানুষ আফসোস করবে যে আমি ঈশ্বরকে ডাকলে ভালো হতো, ঈশ্বরকে আমি যদি অনুসরণ করলে ভালো হতো। বাইবেলে লেখা আছে বর নাকি দরজা বন্ধ করে দেয়, বাইরে থেকে কন্যারা জিজ্ঞাসা করছে প্রভু আমাদের জন্য দরজাটা খুলুন, তা বলছে আমি তোমাদেরকে চিনি না। প্রিয় একদিন আসবে প্রভু আমাদেরকে নিয়ে যাবে, কারণ এই গানটাও তাই আমরা করবো এখন। তিনি জয় দেবার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। প্রভু জয় দেবার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। জীবন দেবার ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ গান করে আমরা প্রভুকে স্তুতি করবো একসাথে। হাততালি দিয়ে
কোটি ধন্যবাদ। আনন্দে ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ। সুস্থ করার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। আনন্দে ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ। হালেলুয়া হালেলুয়া গাইব, আত্মাতে ভরে আমি গাইব। হালেলুয়া হালেলুয়া গাইব, আত্মাতে ভরে আমি গাইব। যিশু জীবিত, তিনি আবার আসিবে। যিশু জীবিত, তিনি আবার আসিবে। জয় দেবার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। জীবন দেবার ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ। জয় দেবা জয় দেবার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। জীবন দেবার ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ। হালেলুয়া হালেলুয়া গাইব, আত্মাতে ভরে আমি গাইব। হালেলুয়া হালেলুয়া গাইব, আত্মাতে ভরে আমি গাইব। যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু জীবিত, তিনি আবার আসিবে। শান্তি শান্তি দেবার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। মুক্তি দেবার ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ। শান্তি দেবা শান্তি দেবার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। মুক্তি দেবার ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ। হালেলুয়া হালেলুয়া গাইব, আত্মাতে ভরে আমি গাইব। হালেলুয়া হালেলুয়া গাইব, আত্মাতে ভরে আমি গাইব। যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু জীবিত, যিশু জীবিত, তিনি আবার আসিবে। যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু জীবিত, তিনি আবার আসিবে। সুস্থ সুস্থ করার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। আনন্দে ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ। সুস্থ করা সুস্থ করার ঈশ্বর প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ। আনন্দে ঈশ্বর প্রভু যিশুকে জীবন ভরে ধন্যবাদ। একসাথে হালেলুয়া হালেলুয়া গাইব, আত্মাতে ভরে আমি গাইব। হালেলুয়া হালেলুয়া গাইব, আত্মাতে ভরে আমি যিশু যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু জীবিত, তিনি আবার আসবে। যিশু জীবিত, যিশু জীবিত,
আসিবে বলবো যিশু জীবিত তিনি আমার যিশু জীবিত যিশু তিনি জীবিত তিনি আমার তিনি আসবে যিশু জীবিত তিনি আবার আসবে যিশু জীবিত আমার তিনি আবার আসবে ও তিনি আসবেন যিশু জীবিত আছেন তিনি আবার তিনি আসবেন তিনি আমাদেরকে নতুন জীবন তিনি দিয়েছেন তিনি এসে আমাদেরকে তিনি নিয়ে যাবেন আর দুঃখ নাই আর ব্যথা নাই আর কোনো যন্ত্রণা নাই আর ঈশ্বরদাস সর্বদাই তার সম্মুখে আরাধনায় তার সম্মুখে স্তুতি প্রশংসা হবে চিরদিন তার সম্মুখে আমরা থাকব তাই একটি বার বলি পবিত্র আত্মা তুমি নেমে আসবে কারণ তোমার উপস্থিতিকে তুমি দেবে কারণ তোমাকে লাগবে রাজা তুমি যখনই আসবে আমাদের জীবনে আমাদের জীবন বদলে যাবে রাজা তাই আমরা তোমাকে আহ্বান করি একটি বার প্রভুকে আমরা আহ্বান করি হৃদয় খুলে পবিত্র আত্মা তুমি এসো রাজা তোমার উপস্থিতিকে তুমি দাও কারণ আমরা জানি যেখানে 2 এবং 3 জন তোমার নামে থাকবে তাদের মাঝে তুমি থাকবে তোমার উপস্থিতিকে পবিত্র আত্মা তুমি এসো এসো পবিত্র আত্মা তোমার উপস্থিতি দাও প্রভু তোমার শক্তি দিয়ে পূর্ণ করে তুমি শাসন করো এসো
নতুন ফল আর নতুন শক্তি বলবো মণ্ডলীর উপরে বর্ষিত তোমার শক্তি দিয়ে পূর্ণ করে তুমি শাসন করো তোমার শক্তি দিয়ে পূর্ণ করে তুমি শাসন করো শক্তি দিয়ে পূর্ণ করে তুমি শাসন করো শক্তি দিয়ে পূর্ণ করে তুমি শাসন করো স্তুতি ও আরাধনা হৃদয় গভীর থেকে তাকিয়ে স্তুতি করি আমাদের মতো মূর্খকে তিনি ভালোবেসেছেন আমাদের মতো দুর্বলদেরকে তিনি শক্তি দিয়েছেন তিনি আমাদেরকে কোনোদিন বিচলিত হতে দিইনি তিনি কোনো মুহূর্তের জন্য আমাদেরকে তিনি ছেড়ে দেয়নি তার প্রেমকে তিনি বর্ষিত করে তার মহিমাকে আমাদের উপরে তিনি বর্ষিত করেছেন আমাদেরকে ভালোবেসে তার প্রেমকে আমাদের উপরে তিনি বর্ষিত করেছেন তার প্রেম সুগভীর আমাদের জন্য তারই আরাধনা হোক
মধ্যে কোনো পাপ নেই, তোমার মতো অপাপ পিতা নাই, তোমার মতো কোনো পাপ নেই, তোমার মতো পাপ পিতা নেই। বলার মতো শব্দ যে আমার নাই। মতো মূর্খকে তিনি বেছে নিয়েছেন।
সব কিছু তোমারই অবদান, আমার মরু যোগ্যতা নেই, সব কিছু তোমারই অবদান। মায়ের গর্ভে তুমি আমাদেরকে রক্ষা করেছো রাজা, তোমাকে প্রণাম করি প্রভু। তোমাকে আমাদের আরাধনা তুমি গ্রাহ্য করো প্রভু। মায়ের গর্ভে আমাদেরকে তুমি নষ্ট হতে দিইনি প্রভু। মায়ের গর্ভে তুমি আমাদেরকে আগলে ধরে রেখেছে। তোমাকে আরাধনা
এমতো মূর্খদের উপরে তোমার প্রেমকে বর্ষিত করেছিলে। তোমার অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট। তোমার প্রেম আমাদের জীবনটাকে চালিয়ে দেবে উত্তমের পথ। সকল গৌরব, সকল মহিমা, সকল প্রশংসার যোগ্য তুমি। এ প্রার্থনা প্রিয় যিশু তোমার নামে আমরা চাই। আমেন।